আসসালামু আলাইকুম। তো নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো। তো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবম পে স্কেল। আপনারা সকলে জানেন যে আগামী 12ই মার্চ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন। তো সেখানে আসলে পে স্কেলের বিষয়ে কোনো কথাবার্তা হবে কি না, অনেকে বলতেছে নবম পে স্কেলের বিষয়ে প্রথম সংসদ অধিবেশনে কথাবার্তা হবে। তো এটা কতটুকু সত্য বা এটার আপডেট কি, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে আসি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে 12ই মার্চ। তো সেখানে কি কি ঘটনা ঘটবে, ওই দিনের কার্যক্রম কি, আদৌ নবম পে স্কেলের বিষয়ে কথাবার্তা হবে কিনা এই বিষয়টা ক্লিয়ার করি। তো ওই দিন প্রথমে একজন সংসদের একজন যেহেতু গত স্পিকার তেনারা বিভিন্ন কারণে অনুপস্থিত বা দণ্ডিত বা পলাতক, সেই হিসেবে সংসদের একজন প্রবীণ সংসদ সদস্যর সভাপতিত্বে প্রথমে যে কাজটা করা হবে সেটা হচ্ছে স্পিকার নির্বাচন করা হবে, অর্থাৎ ডেপুটি স্পিকার এবং স্পিকার, প্রধান স্পিকার নির্বাচন করা হবে। এবং স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে কোনো একজনের সভাপতিত্বে পরবর্তীতে সংসদ পরিচালিত হবে। তো সেখানে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে মূল যে কাজটা ওই দিন সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। এবং রাষ্ট্রপতি ভাষণের পরই কিন্তু আসলে ওই দিনের যে কার্যক্রম সেটা শেষ হবে, অর্থাৎ পরবর্তীতে স্পিকার এটা মুলতবি ঘোষণা করবেন। এবং তার পরবর্তীতে যে অধিবেশনটা হবে সেই অধিবেশনের সংসদ সদস্য এবং মন্ত্রীরা তিনারা রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিবেন এবং তারপর থেকে সংসদের যে কার্যক্রম সেটা ধারাবাহিকভাবে চলবে। সুতরাং আমরা বলতেই পারি প্রথম অধিবেশনে কিন্তু পে স্কেলের বিষয়ে এমপি বা মন্ত্রীদের কথা বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয় অধিবেশন থেকে আসলে এই কথাবার্তা বলার সুযোগ থাকবে। তো সেই হিসেবে বলতে পারি প্রথম অধিবেশন থেকে বলার কোনো সুযোগ নেই, দ্বিতীয় অধিবেশন থেকে মূলত কথাবার্তা বলবেন। তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট যে 12 তারিখের যে অধিবেশন সেখানে পে স্কেল নিয়ে কথাবার্তা হবে না, এবং এর পরবর্তী যে অধিবেশন সেখানেই মূলত কথাবার্তা হবে। তো এটাই ছিল মূলত আপডেট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।